সরকার পতন হয়েছে এটা সার্বিকভাবে দেশের একেবারেই বলা যায় আপামর জনগণ খুশি হয়েছে। একটা আনন্দ উল্লাস আছে মানুষের মধ্যে ওই কারণে যে একটা অনেক দিন থেকে দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, মানুষের বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছিল, মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এখন এটা রিলিফড হয়ে গেছে। তো সামনের দিকে মানুষের প্রত্যাশা অনেক বেশি। মানুষের মনে করছে যে অনেক কিছুই হয়তো সমাধান সামনে হবে। সেই অর্থে প্রত্যাশা যেমন আছে, কিছু কাজও হচ্ছে। তো আমি দেখছি যে এখন পর্যন্ত মানুষের খুশি যে না, ভালো হচ্ছে, সব কিছুই মোটামুটি এক সঠিক পথে চলছে। তবে সামনের দিকগুলোতে অনিশ্চয়তা আছে, অনেক ধরনের অনিশ্চয়তা আছে। সবচেয়ে বড় অনিশ্চয়তাটা যেটা আমার কাছে চোখে পড়ছে মনে হচ্ছে, যেটা অনেক দিন থেকে আমি যেটা বলে আসছি, সেটা হলো এই দীর্ঘ দিন যাবৎ বিগত সরকারের আমলে ব্যাপক হারে দুর্নীতির, লুণ্ঠন, অব্যবস্থাপনা, একেবারে টাকা পাচার, বিভিন্ন কারণে অর্থনীতির একটা খুব নাজুক পরিস্থিতি আছে। সেখানে বিশাল অঙ্কের ঋণ আছে, সেই ঋণের আসল এবং সুদ পরিশোধের বিষয় আছে। সেইভাবে আমাদের কাছে রিজার্ভ সেরকম নেই, অর্থ নেই হাতে, আয় ও ইনকামগুলো কমে যাচ্ছে। মানে এখন ফ্যাক্টরি মিল অনেক ক্ষেত্রে অনেক কারণে বন্ধ হচ্ছে, গণ্ডগোলের কারণে, অনেকের র মেটেরিয়ালসের কারণে, বিভিন্নভাবে সেখানে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, এক্সপোর্ট করতে পারা যাচ্ছে না। আবার ইয়েগুলো যেভাবে সাহায্য আসার কথা বা যে হারে টাকা আসার কথা অন্য খাতে, ওগুলো তেমন একটা আসছে না। তো সব মিলিয়ে আয় ইনকাম কমে গেছে, শুধু আমাদের রেমিটেন্সটা ভালো, আর আয় কমে গেছে। ব্যয় তো খুব একটা কমানো যাচ্ছে না, একটা মিনিমাম ব্যয় তো আমাদের করতেই হবে। তো সেই কারণে সামনের দিকে সঙ্গে যদি যখন আবার সুদ পরিশোধের প্রশ্ন আসবে, যখন আবার আসল পরিশোধের প্রশ্ন আসবে, তখন একটা অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হবে আমার মনে হয়। তো সেই কারণে একটু অনিশ্চয়তা বেশি, কারণ মানুষের প্রত্যাশা যে সব কিছু সমাধান হয়ে যাবে। হঠাৎ করে যদি সমাধান না হয়ে কোনো খারাপের দিকে কোনো কারণে যায়, সেটা বেশিরভাগ অর্থনৈতিক কারণে, তখন আবার জিনিসপত্রের দাম বাড়তে থাকবে, ইনফ্লেশন হবে, চাকরি বাকরি থাকবে না। এরকম যদি পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সামনের দিকে রাজনীতিতে একটা আবার বড় ধরনের একটা কি বলবো, মানে একটা চ্যালেঞ্জ শুরু হতে পারে। সেই অনিশ্চয়তাটা আছে। এমনি স্বাভাবিক গতিতে যেভাবে চলছে আমি খুশি এবং জনগণও খুশি। আমি মনে করি এইভাবে চলতে থাকলে সামনে যেটা আশঙ্কা করলাম ওটা হয়তো ম্যানেজ করা যাবে। যেহেতু এখন দুর্নীতি নেই, অব্যবস্থাপনা নেই, সবাই খুব সিনসিয়ারলি কাজ করছেন, সমস্ত মানুষ একেবারে অন্তর দিয়ে এবং যে কোনোভাবে হোক এটাকে মানুষের দুঃখ কষ্টের না হয় এদিকে চেষ্টা করছেন। ফলে আমি আশাবাদী যে এগুলোর সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে অনিশ্চয়তা আছে, এটা সত্য।